সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রক্সি সাইট নিয়ে ভিডিওটি মেক করা। আজকে যে সাইটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাটা ইম্পালস প্রক্সি, রেসিডেন্সিয়াল প্রক্সি। কীভাবে আপনারা সেট আপ করবেন এ টু জেড সম্পূর্ণ থাকছে আজকের ভিডিওতে। আমরা ডাটা ইম্পালস আইপিটি অনেকেই বর্তমানে ব্যবহার করতেছেন সিপিএ মার্কেটিং, ইমেল মার্কেটিং, ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে, সার্ভিস অ্যাকশনগুলোতে। যে কোনো সাইডে এই রেসিডেন্সিয়াল প্রক্সিটা খুব ভালো কাজ করে। কিছুক্ষণ পূর্বে আমার এখান থেকে একজন 5 GB লোড করে নিয়েছে, হিউজ পরিমাণ বর্তমানে নিতেছে এই ডাটা ইম্পালস। এটা রেসিডেন্সিয়াল প্রক্সি অনেকে ধরতে পারে না, কীভাবে ধরবেন সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এইখানে দেখতে পাচ্ছেন প্রক্সির অ্যাক্সেসগুলো তার রয়েছে। এখানে আপনারা দুইটা ওয়েতে প্রক্সি ধরতে পারবেন। আপনারা যদি ডিফল্ট টার্গেটিং প্রক্সি, অর্থাৎ যদি কোনো স্পেসিফিক একটা কান্ট্রির আইপি প্রয়োজন হয় তাহলে ডিফল্ট টার্গেটিং প্রক্সির আইপিগুলো আপনারা ধরতে পারবেন। এখান থেকে যে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। আমার ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকার আইপি প্রয়োজন, আমি সেই ক্ষেত্রে ইউনাইটেড স্টেটস খুঁজে বের করবো, অথবা উপরে সার্চও আপনারা দিতে পারেন। এখানে আমি এটা সিলেক্ট করে দেবো। এখানে 1,15,850টা আইপি এখন অ্যাভেলেবেল রয়েছে। যেটা টিক মার্ক দেবেন সেখানে আইপিগুলো এইটাই শো করবে। তার পরবর্তীতে আপনার এখানে তেমন কোনো কিছু কাজ নেই। এখানে ইন্টারভাল আপনার দিতে পারেন, যত মিনিট এখানে দেবেন তত মিনিট পর আইপিটা চেঞ্জ হবে যদি আপনি সেটা রোটেটিং প্রক্সি নেন। এখানে আমি তার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে রোটেটিং আইপি নেবেন না স্টিকি আইপি নেবেন। রোটেটিং কাকে বলে, স্টিকি কাকে বলে আমি একটু বলি আপনাদেরকে। রোটেটিং বলতে আপনি রোটেটিং প্রক্সিটা আপনার চেঞ্জ হবে, অর্থাৎ একটা স্টেট থেকে আইপি চেঞ্জ হয়ে বিভিন্ন সিটিতে যাবে। কারণ একটা স্টেটের বিভিন্ন সিটি থাকে, সেই সিটিগুলোর মধ্যে আইপি এক এক সময় এখানে যত দেবেন, আপনি যদি মনে চাই যে আপনি এখানে 15 মিনিট দেবেন, 15 মিনিট পর পর আইপিটা চেঞ্জ হয়ে আরেকটা লোকেশন ধরবে, অর্থাৎ এটা চেঞ্জেবল লোকেশন। আর যদি স্টিকি আইপি দেন সেটা কোনো চেঞ্জ হবে না, যে আইপিটা দেবেন ফিক্সড থাকবে যতক্ষণ আইপিটা চলে। তার পরবর্তী প্রোটোকল আপনি কোনটা নেবেন, HTTP নেবেন নাকি HTTPS নেবেন নাকি SOCKS 5 নেবেন, সেটা আপনার নেওয়ার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে এখানে আইসা এখানে বসাই দেবেন আপনার কয়টা আইপি প্রয়োজন, সেটা কোয়ান্টিটিটা এখানে দিয়ে দিলেন। কোয়ান্টিটি দেওয়ার পরবর্তীতে এখানে আপনার আইপিগুলা চলে আসবে। তার পরবর্তীতে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন যে এখানে সিলেক্ট করবেন আপনি কোন ওয়েতে আইপিটা নেবেন। আমার প্রথমটাই ভালো লাগছে, প্রথমে আমি হোস্ট নেম দিলাম, তার পরবর্তীতে আমি লগ ইন, তার পরবর্তীতে ইউজার পাস। ঠিক আছে, আপনার আইপি ধরা হয়ে গেছে। এখান থেকে কপি করবেন, কপি করার পরবর্তীতে আইপিটা নিয়ে একটা নোটপ্যাডে রাখবেন। হ্যাঁ, এখানে আইপি নোটপ্যাডে রাখলাম। এইটা হচ্ছে আমার আইপি এবং আইপি পোর্ট, এটা হচ্ছে আইপি হোস্ট, এটা পোর্ট, এটা হচ্ছে ইউজার, এই পর্যন্ত রয়েছে এটা ইউজার, এটা হচ্ছে পাসওয়ার্ড। এখন ধরবেন কিভাবে, আপনি যদি ক্রোম ব্রাউজারে ধরতে চান পিসির প্রক্সি সুইজি ওমেগা V3-তে ধরবেন। কীভাবে ধরতে হয় ভিডিও আরও আমি দিয়ে রাখছি ইউটিউব চ্যানেল, সেখান থেকে দেখে নেবেন। আর যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ধরতে হয় তাহলে আপনি ধরবেন সুপার প্রক্সি, কলেজ প্রক্সি, 10 to tap, 3টা অ্যাপসে ধরতে পারবেন, প্লে স্টোর থেকে নামায় নেবেন। আর যদি আপনি আইফোনে ধরতে চান সেক্ষেত্রে কীভাবে ধরবেন, আইফোনে আপনার শ্যাডো রকেট, তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ভালো যেটা আইক্লাউড, অর্থাৎ প্লে স্টোর থেকে নামায় নেবেন। পটেট শো একটা অ্যাপস আছে, সেটা নামায় নেবেন, সেখানেও আপনি আইপিটা ধরতে পারবেন। মজিলা ফায়ারবক্সে কীভাবে ধরবেন, মজিলা ফায়ারবক্সের সেটিংসে যেভাবে আইপি ধরতে হয় সেভাবে ওটা আইপিটাও ধরতে পারবেন, অর্থাৎ এটা আপনি সব ওয়েতে আইপিটা ধরা যাবে। ঠিক আছে, এখন আমরা দেখব যে এই আইপিটা আসলেই এখানে আমরা দেখালাম ডিফল্ট টার্গেটিং প্রক্সি। এখন যদি আপনি টার্গেট ফিল্টার্স নিতে চান, অর্থাৎ এইটা বলতে কীভাবে আইপিটা নেবেন, এইখানে আপনারা পয়েন্টারটা রাখবেন। এইখানে আপনি কান্ট্রির পাশাপাশি স্টেট, সিটি অনুযায়ী, জিপকোড অনুযায়ী আইপি নিতে পারবেন। ডিফল্ট টার্গেটিং কিন্তু শুধু কান্ট্রি। টার্গেট ফিল্টার্স বলতে আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করবেন প্রথমে, তারপর সিটি সিলেক্ট করবেন, জিপকোড সিলেক্ট করবেন, অর্থাৎ আপনার যদি স্পেসিফিক ওই এরিয়ার আইপিটা, সিটির আইপিটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি টার্গেটিং প্রক্সি সিলেক্ট করবেন। এখন এখানে আপনি দুইটা ওয়েতে আইপি নিতে পারবেন, এটা আমি পূর্বেই বললাম কিছুক্ষণ পূর্বে, রোটেটিং এবং স্ট্রাইক আইপি নিতে পারবেন। তার পরবর্তী প্রোটোকল HTTPS, HTTP, SOCKS 5 যে কোনোটাই নিতে পারবেন, অর্থাৎ সেম টু সেম। ঠিক আছে, এখন আইপি কীভাবে ধরতে হয় সেটা আসলে আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব যে এখানে কী টাইপসের তারা আইপি প্রোভাইড করে। এখানে রেসিডেন্সিয়াল, ডেটা সেন্টার, মোবাইল প্রক্সি, রেসিডেন্সিয়াল, প্রিমিয়াম, তারা 4টা প্রকার আইপি এখানে তারা প্রোভাইড করে থাকে। ঠিক আছে, আমি যদি এখানে অ্যাড এ নিউ প্ল্যানে ক্লিক করি, এখান থেকে দেখতে পারতেছি যে আমরা রেসিডেন্সিয়াল প্রক্সির স্পেসিফিক বিষয়গুলো আপনি একটু দেখে নেবেন, ডাটা সেন্টারগুলো দেখে নেবেন, মোবাইল প্রক্সিগুলো দেখে নেবেন, প্রিমিয়াম রেসিডেন্সিয়াল প্রক্সির সিস্টেমগুলো আপনারা
দেখে নেবেন। তাদের সাপোর্ট রয়েছে, সার্বক্ষণিক সাপোর্ট, আপনার সাপোর্টের হেল্প নিতে পারেন কোনো ঝামেলা হইলে। এখান থেকে আমি যদি বাই করতে চাই, এখান থেকে দেখতে পারতেছেন যে 50 জিবি, 1 জিবি করে $50, 50 জিবি নিলে $50। আপনি ফার্স্ট যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই জিমেলটাতেই আপনি অ্যাকাউন্টটাতে 5 জিবি লুট দিতে পারবেন। একই অ্যাকাউন্টে বারবার 5 জিবি লুট দেওয়া যাবে না, মিনিমাম একবার 5 জিবি লুট দিতে পারবেন। পরবর্তীতে লুট দিতে গেলে আপনার 50 জিবি করে লুট দিতে হবে, মাস্ট বি। এই কারণে একবার একটা অ্যাকাউন্টে 5 জিবি নিয়ে শেষ করে আরেকটা অ্যাকাউন্টে 5 জিবি নিতে পারবেন, কিন্তু একই অ্যাকাউন্টে বারবার 5 জিবি নেওয়ার কোনো সুযোগ বা অপরচুনিটি নেই। আশা করি আপনাকে বোঝাইতে পেরেছি। এখন আসি যে তারা ডেটা সেন্টার প্রক্সিস এটা যদি বাই করতে চান সেটা আপনার কীরকম রেট পড়বে সেটা এখানে রেট দেওয়া আছে। ডেটা সেন্টার প্ল্যান আপনার কোয়ান্টিটি 10 জিবি নিতে চাইলে সেটা $5 পড়বে। তারপর মোবাইল প্রক্সি যদি আপনি নিতে চান সেটা যদি বাইরে ক্লিক করি, এখান থেকে মোবাইল প্রক্সি $2.5 করে প্রায় $2 টোটাল প্রাইস। আপনি একটু এগুলো দেখে নেবেন যে কীভাবে আসলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখে নেবেন। আসল কথা কি, নিজের একটু ঘাটাঘাটি করবেন। নিজে ঘাটাঘাটি করলে নিজের অজান্তে অনেক কিছু জানবেন, বুঝবেন। সব যদি প্রশ্ন আমাদেরকে করেন আপনি ওইরকমভাবে বুঝতে বা জানতে পারবেন না। এখন আসি, অনেকেই অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারে না। এখন কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি একটু দেখাই দিই। এখানে লগ আউট দিয়ে দিলাম। হ্যাঁ, লগ আউট দেওয়ার পরবর্তীতে আপনারা কী করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে আপনি যদি এই ব্রাউজার যদি আপনার জিমেল লগ ইন থাকে, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এইভাবে কিন্তু ঝামেলা, যখন লুট দিতে চান তখন নিজেরা পাসওয়ার্ড খুঁজে পান না। এই কাজটা না করে আপনারা চলে যাবেন কি, এখানে সাইন আপ একটা অপশন রয়েছে, এখানে একটা নাম দিবেন আপনার, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, তার পরবর্তীতে একটা পাসওয়ার্ড দিবেন। তার পরবর্তীতে আপনি এখান থেকে আদার সিলেক্ট করবেন, বা যে কোনো একটা সিলেক্ট করলে হয়, তো আদার সিলেক্ট করাটাই বেটার। সিলেক্ট করে আপনি হিউম্যান ভেরিফাই একটা ক্লিক করে দেবেন, তার পরবর্তীতে আইএডিতে ক্লিক করবেন, এখানে গেট স্টার্টেড আসবে, সেটা যদি আপনি কনফার্ম করেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তা মোটামুটি ডাটা ইম্পালস কিন্তু বর্তমানে খুব ভালো সার্ভিস দিচ্ছে, ভালো একটা প্রক্সি। আপনারা যারা বিশেষ করে সার্ভে সেকশনগুলোতে কাজ করেন আপনারা এই আইপিটা ইউজ করতে পারেন, এবং সিপিএ মার্কেটিংয়ের যে কোনো সেকশনে আইপিটা খুব ভালো কাজ করে। আমাদের কাছ থেকে বর্তমানে আইপিটা হিউজ পরিমাণ নিতেছে। যাদের আইপি প্রয়োজন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন, এবং যারা পরিচিতদের কাছ থেকে নেওয়া ট্রাই করবেন, না পারলে আমাদের কাছ থেকে নেবেন। আমরা আইপি, বিপিএন, বিপিএস, আরডিপি সমস্ত কিছু সেল দিয়ে আসতেছি দীর্ঘদিন যাবৎ, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম দেওয়া থাকবে। আপনারা চাইলে ওইখানেও অর্ডার কনফার্ম করে আমাদের কাছ থেকে পেমেন্টের ভিত্তিতে জিনিসপাতি নিয়ে কাজ করতে পারেন। তা মোটামুটি যাদের আপডেট ভিডিও প্রয়োজন হয় তারা বলবেন যে আমাদের এরকম আপডেট ভিডিও আপলোড দেন, আমরা চেষ্টা করব। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাবার আগে একটা কথা বলে যে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল বাটনটি অন করে দেবেন, যাতে এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পরে চলে যায়। সো আর যারা নয়, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।